প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন শিক্ষকতা পেশায়। সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠাতা, পরে ওই ব্যাংকের সঙ্গে নিয়ে বাংলাদেশে ছড়িয়ে বিশ্ব সুনাম কুড়িয়েছেন ইউনূস। 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে BA এবং MA পাশ করেন। পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রসাধক পদে যোগদান করেন। 1966 সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে PhD লাভ করেন। পরবর্তীতে 1969 থেকে 1972 সাল পর্যন্ত 1952 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ একটি নতুন ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মস্থল সৃষ্টি করে। ব্যাংকের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দারিদ্র্যের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সঙ্গে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নয়ন বিশ্ব এমন একটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1909 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈরতা তৈরি হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে। গত কয়েক বছরে বিভিন্ন সমাবেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্তচোষা এবং সুৎখর বলতে দেখা গেছে হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস।